আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নারী নামটা শুনলেই যেন মনে পড়ে যায় সেই অজ্ঞতার যুগের কথা, যে সময় কন্যা সন্তানদের জীবন্ত কবরস্থ করা হতো। ছিল না তাদের কোনো অধিকার, মর্যাদা, তাদেরকে শুধুমাত্র দাসী রূপেই ব্যবহার করা হতো। বাস তারপর 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকার যুগকে আলোকিত করতে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, যার আগমনের ফলে বদলে গেল পৃথিবীর রূপ। নারীরা পেল এক বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীটাই সম্পদ এবং সর্বোত্তম সম্পদ হল সৎ চরিত্রের নারী বা স্ত্রী। বেশ, হাদিসটি প্রকাশ হওয়া মাত্রই বেড়ে গেল নারীর মর্যাদা। নারীর মর্যাদা আরো বৃদ্ধি করতে আল্লাহ তাআলা পর্দার আদেশ দিলেন, যাতে করে কেউ সহজেই এই নারীর রূপ সৌন্দর্য উপভোগ করতে না পারে, নারীদের খোলামেলা অবস্থায় দেখতে না পারে। তাদেরকে ঝিনুক খচিত মুক্তার সাথে তুলনা করা হয়েছে। যেমন মুক্তাটিকে চারপাশে আবরণ দিয়ে এটিকে সযত্নে রাখে ঝিনুক, তাদের সৌন্দর্য এবং মর্যাদা হেফাজতে থাকে, কারণ তাদের মূল্য অনেক বেশি। একইভাবে নারীকেও অনেক মর্যাদা দেয়া হয়েছে, তাই তাকে হেফাজতের জন্য পর্দার বিধান দেয়া হয়েছে। একটু চিন্তা করলে বুঝতে পারবেন, পৃথিবীতে যে জিনিসের দাম যত বেশি, সে জিনিসকে তত বেশি যত্নে রাখা হয়, তত বেশি প্রোটেকশনে ঢেকে রাখা হয়। ইসলামের নারীর মূল্য অনেক বেশি, তাই তাদের ঢেকে রাখা হয়, যত্নে রাখা হয়, পর্দায় রাখা হয়। বর্তমানে কিছু মেয়ে আছে যে তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে, বেপর্দা খোলামেলা ঘোরাঘুরি করছে এবং জিজ্ঞেস করলে বলা হয় আমাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে পর্দার মাধ্যমে। তাদের বেহায়াপনা চলাফেরা দেখে অসংখ্য যুবকের মাথা ঘুরছে, অসংখ্য যুবক বিপথগামী হচ্ছে। কিন্তু সে সমস্ত নারী যারা নিজের মূল্য বুঝতে পেরে নিজেকে পর্দার মধ্যে ঢেকে যত্ন রেখেছে, তারা ইহকাল ও পরকাল তথা দুজাহানের জীবনই ধন্য করেছে। বন্ধুরা, তাই আজকের ভিডিওতে আলোচনা করব একজন আদর্শবান সচ্চরিত্রের নারী বা স্ত্রীর কয়েকটি গুণাবলী এবং স্ত্রীকে যাচাই করার জন্য 5টি বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এই সমস্ত গুণগুলি যদি কোনো নারীর মধ্যে থেকে থাকে বা আপনি নারী হলে আপনি পেয়ে থাকেন, তাহলে বুঝবেন নিঃসন্দেহে এই নারীটি আদর্শবান। বিশেষ করে বিয়ের পূর্বে অবশ্যই যাচাই করে নেবেন। তো চলুন জেনে নিই আদর্শবান নারী বা স্ত্রীর কয়েকটি গুণ। অতঃপর আমরা জানবো স্ত্রীকে যাচাই করার সেই 5টি বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ। 1. ধৈর্যশীলতা। একজন আদর্শবান স্ত্রীর এক অন্যতম বৈশিষ্ট্য বা গুণ হল ধৈর্যশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুতরাং ধৈর্যশীল নারীর সাথেও আল্লাহ তাআলার সাহায্য থাকে। এই সমস্ত স্ত্রীরা পরিবারের সকলকে যে কোনো ধরনের মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারেন। এই সমস্ত স্ত্রীরা পিতা মাতা ও স্বামীর সঙ্গে অযথা বিতর্ক করে না, ধৈর্যের মধ্যে নিজেকে আগলে রাখে এবং পরবর্তীতে মিষ্টি স্বরে যুক্তিসঙ্গতভাবে সমস্যার সমাধান করতে দেয় বা সাহায্য করে। 2 নম্বর হচ্ছে সত্যবাদিতা ও কোমলতা। একজন সত্যবাদী ও মিষ্টিভাষী স্ত্রী পরিবারের জন্য নেয়ামত স্বরূপ। একজন সত্যবাদী ও উত্তম আচরণকারী স্ত্রী আল্লাহ ও তার রাসূলের নিকট খুবই প্রিয়। 3 নম্বর হচ্ছে পর্দাশীলতা ও লজ্জাশীলতা। আল্লাহ পাক মুমিন নারী পুরুষের প্রতি পর্দা ফরজ করেছেন। পর্দা হলো একজন আদর্শ ও সম্ভ্রান্ত নারীর প্রতীক। পর্দা মানুষের মধ্যে লজ্জা সৃষ্টি করে এবং যৌন অপকর্ম থেকে দূরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লজ্জা হলো ঈমানের অঙ্গ। একজন পর্দাশীল নারী যার তার সাথে যখন তখন মেলামেশা করতে পারে না, তার পর্দা ও লজ্জা তাকে হেফাজত করে। 4 নম্বর হচ্ছে অল্পে তুষ্টি। যদিও ইসলামী বিধান মোতাবেক স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর আরোপিত, তথাপিও স্ত্রীকে স্বামীর সামর্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা তার দায়িত্ব রয়েছে। একজন আদর্শবান ধার্মিক সৎ চরিত্রের স্ত্রী অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। চাই আরো চাই, অনেক দেওয়ার পরেও সন্তুষ্ট না, এই মনোভাব কখনো কোনো সৎ চরিত্রবান নারীর হতে পারে না। সৎ চরিত্রবান নারীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার যা আছে তা নিয়ে সে আলহামদুলিল্লাহ পড়বে এবং সবসময় স্বামীর উপর সন্তুষ্ট থাকবে। 5 নম্বর হচ্ছে উত্তম ব্যবহার। আদর্শবান স্ত্রীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে উত্তম ব্যবহার করে। যে স্ত্রী তার স্বামী ও স্বামীর আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করবে, সে উত্তম নারী হিসাবে গণ্য হবে। দুনিয়াতে সে সকলের আদরের পাত্রী ও শান্তির প্রতীক হয় এবং তাদের ইহকাল ও পরকাল ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য। সৎ চরিত্রের নারীরা বিয়ের পর স্ত্রী হয়ে যায় এবং স্বামীর আনুগত্য করে থাকে, কারণ তারা স্বামীর মর্যাদা সম্পর্কে অবগত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কারোর জন্য সিজদার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীদের নির্দেশ দিতাম
বলেছিলাম তাদের স্বামীকে সিজদা করতে, কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। 7 নম্বর হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা। স্ত্রীর নিকট স্বামীর সম্পদ আমানত। স্ত্রীর উচিত স্বামীর এই সম্পদের রক্ষণাবেক্ষণ করা এবং স্বামীর অনুমতি ব্যতীত খরচ না করা। আর একজন আদর্শ স্ত্রী অবশ্যই স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করে থাকে। 8 নম্বর হচ্ছে সন্তানকে ভালো শিক্ষা দেয়া। একজন আদর্শবান স্ত্রী যখন সন্তানের মা হয়ে যান তখন তিনি নিজের সন্তানকে আদর্শবান করে তোলার চেষ্টা করতে থাকেন। ভালো কাজ ও মন্দ কাজের মধ্যে পার্থক্য ছোটবেলায় সন্তানকে বোঝানোর চেষ্টা করেন, ফলে সন্তান বড় হয়ে আদর্শবান হয়। 9 নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একজন আদর্শবান স্ত্রী সর্বদাই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তারা নোংরামি পছন্দ করে না। তাদের প্রত্যেকটি বিষয়ে একটা তাহারাত বা পবিত্রতা রক্ষা করে চলে। 10 নম্বর হচ্ছে পরনিন্দা ও গীবত থেকে দূরে থাকা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মেয়েরা বেশি গীবত, সমালোচনা, পরচর্চা বেশি করে থাকে, কিন্তু একজন আদর্শবান সচ্চরিত্রের নারী বা স্ত্রীর মধ্যে আপনি এই গুণগুলো একেবারেই দেখবেন না। তারা এই কাজগুলো একেবারেই পছন্দ করে না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং বাকি সময় ঘরের কাজে কামে কাটিয়ে দেয়। তারা আড্ডা করা একদম পছন্দ করে না। একজন আদর্শবান ও সচ্চরিত্রের নারীর মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো প্রায়ই থাকবে। আমরা সকলেই জানি সংসার সুখী হয় রমণীর গুণে। আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব, নিজের বাড়িতে যে সমস্ত নারীরা আছেন তাদেরকে আদর্শবান বানানো। নিজ নিজ ঘরের নারীদের যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি তাহলে একসময় এই পৃথিবীর রং বদলে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, স্ত্রীকে যাচাই করবেন যে 5টি জিনিস দিয়ে: 1 অতি লোভী কিনা, 2 স্ত্রী অলস কিনা, 3 স্ত্রী অপরিচ্ছন্ন থাকে কিনা, 4 স্ত্রী স্বামীর যৌক্তিক বিষয়ে অবাধ্য কিনা, 5 স্ত্রী বেনামাজি বেপরদায় কিনা। যদি এই 5টি বিষয় স্ত্রীর প্রতি কোনো স্বামী সন্তুষ্ট থাকে, অর্থাৎ স্ত্রী লোভী হবে না, স্ত্রী অলস হবে না, স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্বামীর যৌক্তিক বিষয়ে অবাধ্য হবে না এবং স্ত্রী বেনামাজি হবে না, বেপরদায় চলবে না, তো বন্ধুরা আপনারা নিশ্চিত থাকুন এই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন। এবং আদর্শ নারী বলতে যা বোঝায় এই নারীর মধ্যে সব গুণাগুণ আছে। এখন আবার বলে রাখি, এই 5টি গুণাগুণের 4টিও যদি কোনো নারীর মধ্যে থাকে তাকেও অ্যাভারেজ হিসাবে বেশ ভালোই বলতে হবে, এবং এর পরিমাণ যতই কমবে নারীর আদর্শ ততই বেশি হারাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে ইসলামের সোনালী যুগের নারী মা ফাতিমা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।